ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের কারণে একদিকে যেমন পৃথিবীর নানান প্রান্তে অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, অন্যদিকে সামনে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন থাকায় যুদ্ধ নিয়ে ট্রাম্পের উপর রাজনৈতিক চাপ বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন নামিরা আহমেদ, ক্যামেরায় ছিলেন শিশির। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আক্ষরিক অর্থেই আগুনের গোলার দখলে চলে গেছে। সামরিকভাবে বিরতি থাকলেও যুদ্ধ একেবারের জন্য শেষ কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খানের মতে, ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক বিভাজন বাড়ছে, যার প্রভাব দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও বিনিয়োগের ওপর পড়ছে। ট্রাম্পের এই যে ট্যারিফ নির্ধারণ সুনির্দিষ্টভাবে, তার সাথে তার রাজনৈতিক গোলকে সংশ্লিষ্ট করার মধ্য দিয়ে এই যে ব্যবস্থাটা আমরা এতদিন ধরে দেখে আসছিলাম সেই ব্যবস্থায় পরিবর্তন এসছে এবং এক ধরনের অর্থনৈতিক জাতীয়তাবাদের আমরা উন্মেষ দেখছি। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে চলমান যুদ্ধ ও ভূ রাজনৈতিক অস্থিরতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রবল অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। জেতার সম্ভাবনা খুবই কম। তার একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে এই মধ্যবর্তী নির্বাচন। তবে আমি মনে করি সে চেষ্টা করবে নির্বাচনের আগে যুদ্ধের মধ্যে একটা শান্তি আসছে এরকম একটা আবহাওয়া তুলবে। ডক্টর ইমতিয়াজ আহমেদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা আসলে আইওয়াস। যেই মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে সেখানে দুটো হাউসেই যদি রিপাবলিকানরা এবার হেরে যায়, তাহলে মোটামুটি একটা জিনিস নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচমেন্ট ফেস করতে হবে। একবার বলছে না সিক্সফায়ার থাকবে না, আবার বলছে যে না আমরা আবার কথা বলবো। অনেকে আবার দ্বিতীয় রাউন্ডের কথা বলা হচ্ছে যে সেটা তুরস্কে হতে পারে বা জেনিভাতে হতে পারে, সেই ধরনের কথাবার্তাও হচ্ছে। তো এরকম আমি মনে করি যে সে চালিয়ে যাবে এই জিনিসটা। যুদ্ধের কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্য হলেও ইতোমধ্যে এর প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, যার ফলে দেশে দেশে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট, বাড়ছে নিত্যপণ্যের দাম। নামিরা আহমেদ, চ্যানেল 9, ঢাকা।